বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। এই পুরো ওয়ার্ল্ডে 100 বছরেও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা 6 মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে পেশ করেন। এই বৈষম্য দূর করতে হলে আগে দেশ থেকে বেইমানি দূর করতে হবে। ওই মেধাবীরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো, কিন্তু ওরা তো বেইমানি করতেছে। এই অন্তর্বর্তী সরকার যদি 5 বছর এই দেশে থাকে, তাহলে এই দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে না। আমরা বলবো যে ইউনুসকে 5 বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের এই রিক্সা চালক। তো তিনি আরো দুর্নীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ওই মেধাবীরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো, কিন্তু ওরা তো বেইমানি করতেছে। তো বেইমানি ধরতে পারেন। আপনি যে 36-এর বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে তো আপনারা দেখছেন যে রাজধানী সহ সারা দেশে কোনো চাকার গাড়ি ছিল না। একমাত্র আমরা এই 3 চাকার চালকেরা এই বিপ্লবের মোকাবেলা করলাম। হতাহতদের হাসপাতালে নিলাম, জরুরি আনা নেওয়া, কারফিউর ভিতরে দেশবাসীর যোগাযোগ ব্যবস্থা করা, অভিভাবকদের তাদের স্বজনদের পাশে এনে দাঁড় করানো, আহতদের হাসপাতালে, নিহতদের হাসপাতালে নেওয়া, সবকিছুই আমরা করলাম। অথচ তারা উপদেষ্টা তৈরি আনলেন প্যারিস থেকে। ওই 3-4 তারিখে এই উপদেষ্টা কোথায় ছিল? উনি প্যারিসে ছিলেন, আর আমরা রণক্ষেত্রে ছিলাম। আমাদের নিয়ে কি ভূমিকা তারা করছে? আমরা বলবো যে ইউনূসকে 5 বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয়। এই 8 মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল। আপনার আজকের পেপারের শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরপতন হয়েছে। উনি যদি আরো 5 বছর থাকে তাহলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। আমার কথা হলো যে এখানে 8 মাস, 5 বছর, 6 মাস, 1 বছরের কোনো কথা নাই। দৃশ্যমান একটা সংস্কার দেখার জন্য এই জাতি ছাত্র জনতার সাথে আন্দোলনে ঝাঁপায় পড়ছিল। আমাদের সবার লক্ষ্য কিন্তু ভোট দেওয়ার ছিল না। আমরা 54 বছর এই দেশে ভোট দিয়েছি। এই ভোটের জন্য এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে। এগুলোকে আমরা দেখি নাই? দেশবাসী কি দেখে না? সবাই ভোটের জন্য তো এই ছাত্র জনতার অভ্যুত্থানে জড়ায় পড়ে নাই। আমাদের একটা ধারণা ছিল যে 54 বছর আমরা একটা স্বাধীন দেশে বাদ, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে বিতাড়িত করে রাখা হয়েছে। এখন যখন 24 নতুন বিপ্লব হয়েছে, এখানে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হবে? এগুলো আমরা দুঃখের বিষয় বলবো। গোটা দেশবাসীর কাছে বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে যাদের অবদান আছে তাদেরকে যদি যথাযথ মর্যাদায় স্থাপন না করা হয়, প্রতিষ্ঠা করা না হয়, ততদিন এই দেশে কোনো কিছুই শান্তি ফিরে আসবে না। আপনারা দেখতেছেন যে অবস্থা, এটা কিছুতেই তারা ফিরাইতে পারবে না, কিছুতেই না।